ভাবুন তো, মাত্র ৩০ মিনিটের একটা ডোমেস্টিক ফ্লাইট, আর সেটার জন্য ব্যবহার করা হচ্ছে বোয়িং 777-এর মতো একটা বিশাল প্লেন। মানে এটা তো সাধারণত লম্বা আন্তর্জাতিক ফ্লাইটে দেখা যায়। তো এত ছোট একটা রুটে এত বড় একটা প্লেন কেন? চলুন এই অদ্ভুত সুন্দর যাত্রার পেছনের গল্পটা জানা যাক। আচ্ছা, আমাদের আজকের এই গল্পের শুরুটাই কিন্তু বেশ টেনশন দিয়ে। একজন ব্লগার চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, আর তিনি হোটেল থেকে বের হয়েছেন ফ্লাইট ছাড়ার ঠিক ৪০ মিনিট আগে। সত্যি বলতে এইটুকু সময়ে এয়ারপোর্টে পৌঁছানো, তারপর চেক ইন, বোর্ডিং সবটা শেষ করা কি আদৌ সম্ভব? তো চলুন দেখি এই যাত্রার প্রথম অংশটা। একেবারে সময়ের সাথে দৌড় যাকে বলে, চট্টগ্রাম হোটেল থেকে সোজা এয়ারপোর্টের গেট পর্যন্ত। ভাবা যায় ব্যাপারটা? হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছাতেই ২৫ মিনিট শেষ, হাতে আছে আর মাত্র ১৫টা মিনিট। এই সময়ে লাগেজ চেক ইন করা, সিকিউরিটি পেরিয়ে বোর্ডিং গেটে পৌঁছানো, এটা তো প্রায় অসম্ভব একটা কাজ। মানে রীতিমতো হার্টবিট বেড়ে যাওয়ার মতো অবস্থা। তবে এত টেনশনের পরেও কপালে ভালো কিছু ছিল। ভাগ্য ভালো যে চট্টগ্রাম এয়ারপোর্টে বিমানের স্টাফরা খুবই সাহায্য করেছেন। তারা ঝটপট সব কাজ শেষ করে দিলেন আর তাকে 8 আলফা সিটটা দিয়ে দিলেন। যাক, একটা স্বস্তি নিঃশ্বাস ফেলা গেল। আচ্ছা, এই তাড়াহুড়ো তো গেল, কিন্তু এই ভ্রমণের আসল চমকটা কিন্তু অন্য জায়গায়। আর সেটা হলো এই রুটের জন্য যে প্লেনটা অপেক্ষা করছিল সেটা। চট্টগ্রাম থেকে ঢাকার এই ছোট্ট ফ্লাইটের জন্য যে প্লেনটা ছিল সেটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-300ER, আর তার সুন্দর একটা নামও আছে, রাঙা প্রভাত। ভাবুন, এই প্লেনটা বিমানের বহরের সবচেয়ে বড় প্লেনগুলোর একটা, যেটা বানানোই হয়েছে লম্বা ইন্টারন্যাশনাল রুটের জন্য। প্লেনটা ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য এর সিট সংখ্যাটাই যথেষ্ট। মোট ৪১৯ জন প্যাসেঞ্জার একসঙ্গে বসতে পারে এই বিশাল প্লেনটাতে। 419 একটা ডোমেস্টিক ফ্লাইটের জন্য। পার্থক্যটা তাহলে বোঝাই যাচ্ছে। সাধারণত ডোমেস্টিক রুটে আমরা দেখি ছোটখাটো ন্যারো বডি প্লেন, তাই না? কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে বিশাল একটা ওয়াইড বডি জেট, যা সাধারণত লন্ডন, দুবাই বা জেদ্দার মতো লম্বা রুটে যাতায়াত করে। আকাশ পাতাল তফাত। তো প্রশ্নটা তো এখন সবার মনেই আসছে, তাই না? কেন ৩০ মিনিটের একটা ফ্লাইটের জন্য ৪১৯ সিটের এত বড় একটা প্লেন কেন ব্যবহার করা হচ্ছে? এর পেছনের কারণটা কি? আর এই রহস্যের সমাধানটা হলো ট্যাগ অন ফ্লাইট। ব্যাপারটা খুব মজার। আসলে এই প্লেনটা আসছিল জেদ্দা থেকে। জেদ্দা থেকে আন্তর্জাতিক যাত্রীদের নিয়ে এটা চট্টগ্রামে নামে। এরপর খালি প্লেনটাকে আবার ঢাকায় ফিরিয়ে না নিয়ে সেই ফ্লাইটেরই শেষ অংশ হিসেবে কিছু ডোমেস্টিক যাত্রী নিয়ে ঢাকা চলে যায়। এতে এয়ারলাইন্সের খরচও বাঁচে, আবার ক্রু ম্যানেজমেন্টও সহজ হয়। দারুণ একটা লজিক্যাল কারণ। তো বাইরের কারণ তো জানা গেল, চলুন এবার প্লেনের ভেতরে ঢোকা যাক। দেখি রাঙা প্রভাতের ভেতরের অভিজ্ঞতাটা কেমন ছিল। প্লেনে ওঠার ঠিক আগে চট্টগ্রামের বোর্ডিং গেটের পরিবেশটা ছিল বেশ অন্যরকম। ভ্লগারের কথায় কেমন যেন একটা ক্লাসিক ভাব, যা পুরনো দিনের এয়ারপোর্টের স্মৃতি মনে গড়িয়ে দেয়। এই আধুনিক জেটের সাথে পুরনো আমলের গেট বেশ একটা ইন্টারেস্টিং কম্বিনেশন। বোর্ডিং শেষে তিনি ক্রুদের অনুরোধ করে একটা এক্সিট রো সিট পেয়ে যান, 6 আলফা। আর সেটার সুবিধা হলো পা ছড়িয়ে বসার জন্য সামনে প্রচুর জায়গা, মানে আরাম করে বসা যাবে। আর বোনাস হিসেবে প্লেনের দরজার সব কাজকর্ম একেবারে কাছ থেকে দেখার সুযোগ। প্লেনের ভেতরটা ছিল একদম ফাঁকা, যা দেখে অবাকই হতে হয়। আসলে জেদ্দা থেকে আসা বেশিরভাগ যাত্রী তো চট্টগ্রামে নেমে গেছে, তাই চট্টগ্রাম থেকে যে অল্প কয়েকজন যাত্রী উঠেছেন তাদের জন্য ৪১৯ সিটের এই বিশাল প্লেনের প্রায় পুরো পেছনের অংশটাই ছিল খালি। ভাবা যায় একটা প্রায় খালি প্লেনে করে ভ্রমণ। আর এত বড় একটা প্লেনের মেনটেনেন্সও ছিল দেখার মতো। ভ্লগার একটা জিনিস দেখে খুব অবাক হয়েছিলেন যে জেদ্দা থেকে প্রায় ৭ ঘন্টার একটা লম্বা ফ্লাইট করে আসার পরেও প্লেনের ওয়াশরুম ছিল একেবারে ঝকঝকে তকতকে। এটা কিন্তু বেশ প্রশংসার যোগ্য। আচ্ছা, এবার আসা যাক মূল ফ্লাইটের কথায়, যাকে বলে একটা ৩০ মিনিটের লাফ, টেক অফ থেকে টাচডাউন পর্যন্ত। এই ফ্লাইটটা এতই ছোট ছিল যে টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই মনে হচ্ছিল অবতরণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মানে আকাশে ঠিকমতো ওড়ার পরেই যেন আবার নামার ঘোষণা। পুরো ব্যাপারটা চোখের পলকে শেষ হয়ে যাওয়ার মতো। আর দেখতে দেখতেই চলে এলো ঢাকা। চলুন দেখি ঢাকায় নামার পরের অভিজ্ঞতাটা কেমন ছিল। ঢাকায় নামার পর একটা বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হলো। ডোমেস্টিক ফ্লাইটে সাধারণত যে ভিড়ভাট্টা থাকে তার ছিটে ফোটাও ছিল না। এমনকি ইমিগ্রেশন এলাকাও ছিল একদম শান্ত আর খালি। খুবই মসৃণ একটা আগমন। সব মিলিয়ে এটা নিঃসন্দেহে একটা দারুণ আর অন্যরকম অভিজ্ঞতা ছিল। একটা বিশাল আন্তর্জাতিক প্লেনে চড়ে মাত্র ৩০ মিনিটের একটা ডোমেস্টিক জার্নি। এই যে একটা বৈপরীত্য, এটাই পুরো ভ্রমণটাকে অসাধারণ করে তুলেছে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে।
জীবনে কখনো কি এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে খুব ছোট একটা পথের জন্য অনেক বড় কোনো যানবাহনে চড়তে হয়েছে? হতে পারে সেটা বাস, ট্রেন বা অন্য কিছু। একটু ভেবে দেখলে হয়তো মজার কোনো স্মৃতি বেরিয়ে আসবে।